জাস্ট সাদা রং করে নিয়েছি জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য। এর উপর হচ্ছে আমরা মোটর ২ টাকে হচ্ছে সামনাসামনি সেটআপ করতে হবে। ধরেন ৭৭৫ ডিসি মোটর আর এই ২ টা মোটরকে আমাদের এভাবে সেটআপ করতে হবে। এই ২ টা মোটরকে কানেক্ট করার জন্য এই ধরনের কাপলার বলা হয়। তো আপনারা এই ধরনের কাপলার ব্যবহার করবেন। অবশ্যই এই পাশের যে কাপলারের অপশনটা যেটা কিনা আপনার ডায়নামো মোটরের সাথে কানেক্ট হবে, এই শাফটের যে সাইজটা সেটা থাকতে হবে 5.1 এর বেশি। আর এই পাশেরটা যেটা ৭৭৫ মোটরের সাথে কানেক্ট করবেন এটা 5 টেনশনের কিছু নাই। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা মোটরের বাইরিং এবং যা দরকার হবে সেগুলোর বাইরিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এতে করে আপনাদের অনেক বেশি ঘোরাঘুরি করতে হবে না। আপনারা ডিসক্রিপশন থেকেই চাইলে কিনে নিতে পারবেন। ৭৭৫ ডিসি মোটরের জন্য এই ধরনের কানেক্টর পাওয়া যায়। এগুলোর মধ্যে হচ্ছে মোটরগুলো সুন্দর মতো কানেক্ট হয়। তো এই যে ৭৭৫ ডিসি মোটর এইভাবে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যায়। আমরা হচ্ছে এই সেটআপটা করে এই ৭৭৫ ডিসি মোটরটি ঘোরার ফলে এটার যে শাফট আছে এটা হচ্ছে ঘুরবে। এটা ঘোরার ফলে হচ্ছে এই মোটরটা আউটপুট দিবে। তবে আপনারা চাইলে সরাসরি এসি থেকেও হচ্ছে এই মোটরটাকে চালাতে পারবেন। এটার জন্য এর সাথে হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ার দেওয়া হয়। তো এটা হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ার আইসি। এটার সাহায্যে হচ্ছে আপনারা চাইলে এই মোটরটাকে সরাসরি এসি 220 ভোল্ট দিয়েও চালাতে পারবেন। পাওয়ার গার্ডের হচ্ছে একটা ব্যাটারি আছে ইউপিএস এর। আমরা এটাকে হচ্ছে ব্যবহার করব এটার ৭৭৫ মোটরকে ঘোরানোর জন্য। আপনি যে কোনো ভাবে ৭৭৫ মোটরকে ঘোরাতে পারলেই হলো। যদি আপনার কাছে সোলার থাকে, ভালো মানের বড় ধরনের সোলার থাকে 12 ভোল্টের, যেটা ভালো আউটপুট দেয়, আপনি যদি সেটা দিয়ে ৭৭৫ মোটরকে ঘোরাতে পারেন তাহলে সেটা দিয়ে আপনি বিদ্যুৎ উৎপন্ন করতে পারছেন। দেখা যাক এটার আউটপুট ভোল্টেজ কত পায়। অলমোস্ট ২০০ ভোল্টের মতো পাচ্ছি। তবে আপনারা এর কাছ থেকে হচ্ছে আরো বেশি ভোল্টেজ পাবেন। ২৩০ ভোল্ট বা ৪০ ভোল্ট পর্যন্তই উঠবে। যেহেতু আমি প্রথমে বলছিলাম আমাদের এই ৭৭৫ ডিসি মোটরটার হচ্ছে আরপিএমটা কম। যদি আমরা ওই যে আরেকটা মোটর দেখালাম এটার আরপিএম অলমোস্ট ২০০০ থেকে ২১০০ আরপিএম এর মধ্যে থাকে। তো ওইটা ব্যবহার করলে আপনি পুরোপুরি ২৩০ ভোল্টই আশা করি এটার আউটপুট থেকে পাবেন। ওকে, সো এখন আমরা সরাসরি একটু প্র্যাকটিক্যাল দেখি। ভোল্টেজ তো দেখলাম, সো আসলে স্টেবল ভোল্টেজ বা স্টেবল এম্পিয়ার কিনা অনেকে বলেছিলেন লাস্টে একটা ভিডিওতে, ভাই আপনারা তো শুধু ভোল্টেজ দেখান এম্পিয়ার দেখান না। তো আসলে এম্পিয়ারটা ডিপেন্ড করবে যখন আপনার লোডের উপর। লোড যখন আপনার এম্পিয়ার টানবে সেই অনুযায়ী সে লোডটা দিতে থাকবে। সো এম্পিয়ার ধরে ধরে হিসাব করাটা খুব কঠিন কাজ, যে এক্সাক্ট কত এম্পিয়ার সে সর্বোচ্চ দিতে পারে এটা বলা খুব কঠিন। আমরা এখন হচ্ছে শর্টকাট প্রসেস হচ্ছে যে কত ওয়াটের বাতি পর্যন্ত আমরা জ্বালাতে পারি। তো আমরা একটা করে বাতি দিয়ে দেখি যে আসলে কতটুকু জ্বলে। সো প্রথমে আমরা এটাকে কানেক্ট করে ফেলবো। এরপর হচ্ছে আমরা লাইট হোল্ডারটাকে কানেক্ট করব। প্রথমে হচ্ছে আমরা এই ১৫ ওয়াটের বাতিটা দিয়ে শুরু করব। দেখব যে আসলে এটা আমাদের প্রপার আলোতে জ্বলতে পারে কিনা। এই বাতিটা পুরোপুরি প্রপার ব্রাইটনেস এ জ্বলছিল। সো কোনো অসুবিধা হচ্ছে অনায়াসে এই বাতি জ্বলবে। এই ধরনের বাতি একটা না, আপনি কয়েকটা জ্বালাতে পারবেন ১৫ ওয়াটের বাতি। সো এখন আমরা একটা ৬০ ওয়াটের লাল বাতি দিয়ে দেখি। এগুলো দিয়ে হচ্ছে ওয়াট টেস্ট করা সবচেয়ে বেটার। কারণ হচ্ছে এই লাল বাতিগুলো হচ্ছে প্রপার ওয়াটেজটা থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ৬০ ওয়াট থাকলে এটার ভেতরে ৬৫ ওয়াটও চলে আসে। সো এই কারণে এই লাল বাতিগুলো দিয়ে হচ্ছে আপনারা চেক আপ করতে পারেন। আমরা লাল বাতি দিয়ে দেখব। একদম অনায়াসে ৬০ ওয়াটের বাতিটা জ্বলছে। এখন হচ্ছে ১০০ ওয়াটের বাতি। দেখা যাক ১০০ ওয়াটের বাতি জ্বলে কিনা। ১০০ ওয়াটের বাতিও ফুল ব্রাইটনেস এ জ্বলছে। অর্থাৎ আপনি সরাসরি এসি থেকে জ্বালালে যেভাবে জ্বলবে একদম সেম টু সেম সে আলোতে জ্বলছে। কোনো ১৯-২০ নাই। তো এখন আমরা আবার একটু এক্সট্রিম লেভেলে যাই। একটা বিষয় কি, আপনারা নয়েজটা শুনে আবার ভয়-টয় পায়েন না। সো আপনাদের এত নয়েজ হবে না যদি আপনি ফ্লোরে বা নিচে কোনো কিছু দিয়ে রাখেন রাবার-টাবার। একেবারে এত সাউন্ড হবে না। একসাথে অনেকগুলো বাল্ব হোল্ডার কানেকশন করা আছে। সো আমরা এদেরকে হচ্ছে সুন্দর মতো এখানে সাজাবো। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ৪টা বাল্ব হোল্ডার আছে। সো এটার মধ্যে হচ্ছে প্রথমে যেটা, এটার মধ্যে আমরা একটা ১০০ ওয়াটের বাতি সেটআপ করব। যেহেতু এটা ৪০০ ওয়াটের হচ্ছে ডায়নামো মোটর। সো প্রথমে আমরা সেটআপ করলাম ১০০ ওয়াটের বাতি। এরপর আমরা ৬০ ওয়াটের আরেকটা বাতি, তাহলে হলো কত ১৬০ ওয়াট। আরেকটা ৬০ ওয়াটের বাতি আমাদের আছে হাতে এবং আরেকটা ১৫ ওয়াটের বাতি আছে। এই দুইটা বাতি যদি জ্বলে তাহলে হচ্ছে আমরা একটু একটু করে বাড়াবো। দেখা যাক এই দুইটা বাতিকে আমরা জ্বালাতে পারছি কিনা আমাদের এই ডায়নামো মোটর দিয়ে। দেখা যাক। অনায়াসে জ্বলছে। সো আমরা এখন লোড আরেকটু বাড়াই। সো তাহলে হলো কত আমাদের ২২০ ওয়াট। দেখা যাক ২২০ ওয়াটে কি করে।
তো 220 ওয়াট দেওয়ার পর যেটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে 200 ওয়াটের নিচে থাকা ভালো। 200 ওয়াটের উপরে ব্রাইটনেস কিন্তু অনেক কম হচ্ছে। যে পরিমাণ ব্রাইটনেস হওয়ার কথা ছিল এই পরিমাণ ব্রাইটনেস হচ্ছে না। সাপোজ একটা বাতিতে যে ব্রাইটনেস থাকার কথা এই পরিমাণ ব্রাইটনেস হচ্ছে না, কম ব্রাইটনেস আর কি কোনো রকম চলছে এরকম। এটা দিয়ে যদি ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ 150 ওয়াট পর্যন্ত আই থিঙ্ক বেটার পারফরমেন্স পাবেন। এর উপরে যে পারবেন না তা না, 200 ওয়াট পর্যন্ত যাওয়া যেতে পারে। তবে ওই যেটা একটু প্রবলেম বললাম যে ব্রাইটনেস কিন্তু বাতির কমে যাচ্ছে। তবে আপনারা যদি এলইডি বাতি ব্যবহার করেন তাহলে চিন্তা করেন আপনার যদি এখানে 200 ওয়াট হয় তাহলে 200 ওয়াটের আপনার বাসায় যদি 4টা বা 5টা রুম থাকে, আপনি যদি এই ধরনের 15 ওয়াটের এলইডি বাতি 4টা 5টা রুমে দিয়ে রাখেন তাহলে কিন্তু অনায়াসে জ্বলবে। তো আমি বাতির জন্যই বারবার বলছি, আমরা এটা দিয়ে কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই মোবাইল চার্জ দেওয়া যাবে কিনা। এখানে অনেক কথাবার্তা আছে, অনেক হিসাব নিকাশ আছে মোবাইল চার্জ করার জন্য, তো সেটা নিয়ে আমরা সেপারেটলি বলবো। তবে এই ভিডিওতে এতটুকু বলে দিই, এটার আউটপুট থেকে সরাসরি মোবাইলের অ্যাডাপ্টার কানেকশন না করা বেটার, কেন এটার আউটপুট কিন্তু ডিসি ভোল্টেজ। আপনার যে চার্জারটা আছে মোবাইলে সেটা কিন্তু ডিসি ভোল্টেজ সাপোর্ট নাও করতে পারে, যদি করে তো কাজ করবে, কিন্তু কাজ করলেও এমন হতে পারে সেটা কম্পোনেন্ট গুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তো মূলত আপনার এই যে ডায়নামো মোটরটা এটা দিয়ে হচ্ছে আপনার ঘরের যে লাইট আছে এটা আপনি অনায়াসে জ্বালাতে পারেন, কোনো অসুবিধা হবে না, আগের মতোই লং লাস্টিং হবে। আপনি চাইলে ওই ছোটখাটো যে 15 ওয়াট 20 ওয়াটের এসি ফ্যান গুলো থাকে সেগুলো অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি চেষ্টা করব এটাকে খুলে হচ্ছে 800 ওয়াটের যে ডায়নামো মোটরটা আছে সেটাকে কানেকশন করে আউটপুটটা টেস্ট করার। আবার কানেকশনটা করে ফেলেছি, এখনো সিমিলার 220 ওয়াটই আছে। তো দেখা যাক এই 220 ওয়াট সে জ্বালাতে পারে কিনা, অর্থাৎ এখন কিন্তু 800 ওয়াটের ডায়নামো মোটর দেখা যাক। ওপার আলোতে জ্বলছে। সো পূর্বে যেটা ছিল একটু ব্রাইটনেসটা কমে আসছিল, এটা এরকম না, ব্রাইটনেস ফুল ব্রাইটনেসে জ্বলছে। এবং এই মোটরটা না নয়েজ অনেক কম, আগের মোটরটা নয়েজ অনেক বেশি ছিল, সেটার তুলনায় এটা নয়েজ একেবারেই কম বলতে পারি। তো এটা যেহেতু 800 ওয়াটের মোটর, সো দেখা যাক আমরা আরেকটা লোড বাড়াই। সবাই ফুল ব্রাইটনেসে জ্বলছে, তবে এই বাতিটার আলো বেশি হওয়ার কারণে এই বাতিগুলোকে দেখা যাচ্ছিল না। সো এটা হচ্ছে একটা জাম্বো টাইপের হচ্ছে বড় টাইপের এলইডি বাতি নিয়ে আসছি, সম্ভবত এটা 20 বা 40 ওয়াটের। সো যাই হোক এটাকে দিয়েও দেখি কি অবস্থা হয়, সবগুলো বাতিকে একসাথে জ্বালাতে পারছি কিনা। সো আমাদের এই বাতিটাও জ্বলছে, কিন্তু ব্রাইটনেস মন মতো আমি পাচ্ছি না, যেরকম ব্রাইটনেসটা এটা প্রপার হয়। সো আমরা এক কাজ করি, এখানে 100 ওয়াটের বাতিটা খুলে এইটার জায়গায় প্লেস করে দেখি কি হয়। এখন কিন্তু প্রপার লাইটে জ্বলছে। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের আগের যে 400 ওয়াটের যে মোটরটা ছিল সেটা দিয়ে আমরা একটা ভালো আউটপুট পাচ্ছিলাম, অলমোস্ট এটা থেকে বেটার, কিন্তু এটার আউটপুট কেন কমে যাচ্ছে এটা বলি। সো আমার এই ব্যাটারির ভোল্টেজ অলরেডি পূর্বেই কম ছিল, ব্যাটারির ভোল্টেজ কিন্তু কমতে শুরু করেছে। সো প্রথম দিকে ভোল্টেজটা ভালো ছিল, এই কারণে আউটপুটটা প্রপার পাচ্ছিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে 775 ডিসি মোটর, এটা হচ্ছে 2000 আরপিএম এরও অনেক কম থাকে। সো এটা আরপিএম টেস্ট আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। তো সেটার জন্য আমি একটা মিটারও মোটামুটি কিনেছি যাতে আমরা চেক করতে পারি কোন মোটরটা কত আরপিএম এ ঘুরছে। আর এটা 800 ওয়াট দিয়ে আপনার ধরে নিতে পারেন 400 ওয়াট বা 350 ওয়াটের মতো আউটপুট নিতে পারবেন, এর বেশি না, 350 ওয়াট ধরে রাখতে পারেন। আর আগের মোটরটা দিয়ে তো আমরা দেখলামই যে আমরা সর্বোচ্চ 150 থেকে 200 ওয়াটের মতো পাবো। এখন বলতে পারেন যে ভাই এই মোটরগুলো 800 ওয়াট বা 400 ওয়াট এরকমটা কেন লেখা থাকে বা আমরা এরকমটা পাই না। এটা হচ্ছে প্রপার আরপিএম এ ঘোরাতে হবে। আপনি যদি এটা 2500 বা 2400 আরপিএম এ ঘোরান তাহলে হয়তো বা এটার কাছাকাছি একটা ওয়াটেজ পেতে পারেন, এবং আপনার ব্যাটারিটা ওইরকম প্রপার পাওয়ার দিতে হবে। এই ধরনের ব্যাটারির চাইতে বেটার হবে আপনার যদি 90 বা 95 এম্পিয়ারের বড় ব্যাটারিগুলো ব্যবহার করেন, তাহলে অনেক লম্বা সময় একটা ব্যাকআপ পাবেন। এটা একটা ফ্যাক্ট। এবং প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসেরই কিন্তু এটার যে অ্যাক্টিভ পাওয়ার সেটা কিন্তু কম থাকে, প্রপার যে পাওয়ারটা থাকে। সো এগুলোর আর হিসাব নিকাশ করছি না। তো আমি যতটুকু পেরেছি এই এক্সপেরিমেন্ট করে, রিয়েল এক্সপেরিমেন্ট করে আপনাদের সাথে 100% সমস্ত বিষয় রিয়েলভাবে শেয়ার করলাম। আই থিঙ্ক আপনারা এটা দেখার পর আপনাদের মনে অসংখ্য প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্ন কমেন্ট সেকশনে লিখবেন। আমরা পরবর্তী ভিডিওতে না হয় সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে সুন্দর করে আরেকটা এক্সপেরিমেন্ট করব।